ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জুব্বা মোবারক পাইল প্রেমের কারণে। খাজা আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজির নুরানি হাত মোবারক থেকে শরবত পাইলেন নবীর প্রেমের কারণে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ বাবা, নামাজের কারণে ওয়াইস করণী রাদিয়াল্লাহু জুব্বা পায় নাই, রোজার কারণে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা পায় নাই, হজ যাকাতের কারণে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা পায় নাই। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা পাইলেন কেন? কারণ হলো নবীর মহব্বতে একে একে 32টা দাঁত ভাঙছে। আরে আমার নবী উহুদের ময়দানে আমার নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে। ওয়াইস করণী রাদিয়াল্লাহু খবর পাইয়া ওয়াইস করণী চিন্তা করে দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের দান মোবারক শহীদ হয়ে গেছে। রহমাতুল লিল আলামিনের মুখ মোবারকের মধ্যে দান মোবারক শহীদ হয়ে গেছে। আমি ওয়াইস করণী উম্মত হইয়া কেমনে মুখে দাঁত রাখি? একটা দাঁত ভাঙলেন, চিন্তা করলেন নবীজির এটা না ভেঙে যদি পাশেরটা ভাঙে, ওইটাও ভাঙলেন। চিন্তা করলেন আমার নবীর এই পাশেরটা না ভেঙে যদি ওই পাশেরটা ভাঙে, আবারও ভাঙলেন। চিন্তা করলেন নবী যদি নিচের গুলা নবীজির শহীদ না হইয়া যদি উপরের গুলো শহীদ হয়, ভাঙতে 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 পাগলায় 32টা দাঁত ভাঙ্গা পালাইছে। যদি আমি মাওলানায় একটা দাঁত ইচ্ছা করে ভাঙ্গি, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ঘোষণা মোতাবেক, মাযহাবের ইমামদের ফুকাহায়ে কেরামদের ফতোয়া মোতাবেক একটা দাঁত ভাঙলে ইচ্ছা করে একটা অন্তত একটা কবিরা গুনাহ হয়। যে ব্যক্তি একটা কবিরা গুনাহ করে কমপক্ষে 7000 বছর তার জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু 32টা দাঁত ভাঙলেন। আমার আল্লাহ তারা কবিরা গুনাহ দিছে কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা? আমি ভাঙলে গুনাহ হবে। ওয়াইস করণী রাদিয়াল্লাহু ভাঙলেন, আল্লাহ গুনাহ দিল না। আমার নবী তার উপর নারাজ হলেন না, বরং আমার নবীর জুব্বা মোবারক ওয়াইস করণীর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীর দিয়া আমার নবী হাদিয়া পাঠায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আহমদ রে 3 দিন ধরে মদিনা মুনাওয়ারায় আইলি, এখনো পর্যন্ত কিছু খাইলি না রে খাজা আহমদ। ঘুমাইলি না, বিশ্রাম করার জন্য হোটেলে গেলি না। খাজা আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও মুর্শিদ কেবলা গো, আমি তো আল্লাহর রাসূলের মেহমান। সুবহানাল্লাহ। আমি তো দয়াল নবীর মেহমান হয়ে মদিনা মুনাওয়ারায় এসেছি। হে মুর্শিদ, যদি আমার মেজবান আমারে কিছু খাইতে না দেয়, যদি আমার মেজবান আমারে কোনো প্রকার আপ্যায়ন না করে, আমি আল্লাহর কসম করে বলি মদিনার জমিনে আমার প্রাণ বের হয়ে যাবে, তবু আমি এক ফোঁটা পানিও মুখে দিব না। আল্লাহর ওলি খাজা আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব সামনে দাঁড়িয়ে আছেন। তিনি নবীজির রওজা মোবারকের পাশে, তার পীর মুর্শিদের সামনে রওজা মোবারক থেকে এই খাজা আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহির জন্য পেয়ালা ভর্তি শরবত আমার দয়াল নবীজি দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জুব্বা মোবারক পাইল প্রেমের কারণে।
খাজা আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি আমার নবীজির নুরানি হাত মোবারক থেকে শরবত পাইলেন নবীর প্রেমের কারণে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ বাবা, নামাজের কারণে ওয়াইস করণী রাদিয়াল্লাহু জুব্বা পায় নাই, রোজার কারণে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা পায় নাই, হজ যাকাতের কারণে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা পায় নাই। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা পাইলেন কেন? কারণ হলো নবীর মহব্বতে একে একে 32টা দাঁত ভাঙছে। আরে আমার নবী উহুদের ময়দানে আমার নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। ওয়াইস করণী রাদিয়াল্লাহু খবর পাইয়া ওয়াইস করণী চিন্তা করে দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। রহমাতুল লিল আলামিনের মুখ মোবারকের মধ্যে দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। আমি ওয়াইস করণী উম্মত হইয়া কেমনে মুখে দাঁত রাখি? একটা দাঁত ভাঙলেন, চিন্তা করলেন নবীজির এটা না ভেঙে যদি পাশেরটা ভাঙে, ওইটাও ভাঙলেন। চিন্তা করলেন আমার নবীর এই পাশেরটা না ভেঙে যদি ওই পাশেরটা ভাঙে, আবারও ভাঙলেন। চিন্তা করলেন নবী যদি নিচের গুলা নবীজির শহীদ না হইয়া যদি উপরের গুলো শহীদ হয়, ভাঙতে 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 পাগলায় 32টা দাঁত ভাঙ্গা পালাইছে। যদি আমি মাওলানায় একটা দাঁত ইচ্ছা করে ভাঙ্গি, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের ঘোষণা মোতাবেক, মাযহাবের ইমামদের ফুকাহায়ে কেরামদের ফতোয়া মোতাবেক একটা দাঁত ভাঙলে ইচ্ছা করে একটা অন্তত একটা কবিরা গুনাহ হয়। যে ব্যক্তি একটা কবিরা গুনাহ করে কমপক্ষে 7000 বছর তার জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু 32টা দাঁত ভাঙলেন। আমার আল্লাহ তারা কবিরা গুনাহ দিছে কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা? আমি ভাঙলে গুনাহ হবে। ওয়াইস করণী রাদিয়াল্লাহু ভাঙলেন, আল্লাহ গুনাহ দিল না। আমার নবী তার উপর নারাজ হলেন না, বরং আমার নবীর জুব্বা মোবারক ওয়াইস করণীর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীর দিয়া আমার নবী হাদিয়া পাঠায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের আরিফ, এমন এক আল্লাহর ওলির কদমে বসার সুযোগ হয়েছে যে আল্লাহর ওলি এমন একটা সময় গিয়েছিল ব্রিটিশ পিরিয়ডে, যে সময় এক জেলা থেকে আরেক জেলায় খাবার নিয়ে যাওয়া যাইত না। আজকে আমি এই কথাটা আমার মুর্শিদ কেবলার জবান থেকে শুনলাম। এক জেলা থেকে আরেক জেলায় খানা নিয়ে যাওয়া যাইত না, চাল ডাল খাদ্য সামগ্রী সরবরাহ করা যাইত না। ব্রিটিশরা দেয় নাই। আমাদের এই দেশ ব্রিটিশরা শাসন করছে না 200 বছর। 200 বছর পর্যন্ত যে ব্রিটিশরা এই দেশ শাসন করলো, ওই ব্রিটিশেরা এক জেলা থেকে আর এক জেলায়, চাঁদপুর জেলা থেকে নোয়াখালী জেলায় খাবার যাইতে দেয় না। এই এলাকার মানুষগুলো খাজা আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলেন। আয়েশা বললেন, হুজুর এখন আমাদের কি উপায় হবে গো? আমাদের জেলায় যেই পরিমাণে খাদ্য শস্য উৎপন্ন হয়, এই খাদ্য শস্য দিয়ে আমাদের এলাকা আর বেশি দিন চলতো না। হুজুর এরপর আমরা কি করব? আমরা তো না খাইয়া মরব। আল্লাহর ওলি কয়, ধৈর্য ধরো, তোমাদের জন্য খাবার আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই চিন্তা করে খাবার আইতাছে, এক জেলা থেকে আরেক জেলায় কিছু লইয়ে যাও যায় না, খাওন আবার আইতাছে। চিন্তা করতে করতে কিছুক্ষণ পরে
নদীর কিনারে নৌকা ভিড়াইয়া কিছু ব্যবসায়ী লোক দৌড়াইয়া আইসা কয়, হুজুর আপনার খেদমতের জন্য আমরা কিছু চাল ডাল তেল নুন নিয়ে আইছি হুজুর, এগুলো হাদিয়া হিসাবে গ্রহণ করেন আর আমাদেরকে দায় মুক্ত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জেলা থেকে আরেক জেলায় খানা যায় না তখন। খাজা আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, তোমরা কারা? বলে আমরা হলাম ব্যবসায়ী। খাজা আহমদ শাহ রহমাতুল্লাহ বলেন, তোমরা আমার কাছে কেন এত কিছু নিয়ে আইছো? কহজোর ডাকাতিয়া নদী আমার ঘরে ডাকাইতে ধরছে, ব্যবসার মাল নৌকা দিয়া নিয়ে আসার সময় ডাকাইতে ধরছে, ওই ডাকাইতে আর থেকে মানুষদের থেকে লুটপাট করে সব নিয়ে গেছে। হুজুর যখন ওই ডাকাতি আরম্ভ হইছে, আমরা আমাদের নৌকায় সব ব্যবসায়ীরা নিয়ত করছি, আল্লাহ যদি এই ডাকাতদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে, পাশেই তো গাছতলা দরবার আছে, গাছতলা দরবারে আমরা আমাদের ট্রলারের চাল ডাল যা আছে সব দান কইরা দিব। হুজুর এই নিয়ত করতে দেরি ডাকাইতেরা আমাদের নৌকার সামনে গিয়া অন্যান্য নৌকায় অন্যান্য লোকদের কাছ থেকে ডাকাতি করলো, কিন্তু আমাদের নৌকা মনে হইল তারা দেখেই নাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। বলে আমাদের নৌকা মনে হইল সে দেখেই নাই। হুজুর ডাকাত চলে গেল, এই জন্য আমরা এই সাইলডাল লইয়া সোজা আপনার কাছে আইছি। হুজুর কইও গ্রামবাসীরা কার কার লাগবো নিয়ে যাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে ওই আল্লাহর ওয়ালি আশিক রাসূলের কদমে বসার মতো সৌভাগ্য লাগে। অনেক মানুষ আজকের মাহফিল এসেছেন, খানা দেওয়া পর্যন্ত বসেছেন, খানা যখন দিয়া দিছে গিয়া আরাম করতে আছে না হেরাইছে, রাইতের বেলা খাইতু আর ফজরের পরে তাবারুক নিতু। আহারে যদি ঘুমাইয়াই থাকবি রে মুসলমান, তাইলে দরবার আসার দরকার ছিল কি? ঠিক কিনা বলে? যদি ঘুমাইয়াই থাকবা দরবারে আসা দরকার ছিল কি? শোনো শোনো শোনো, আমি আলোচনা করার জন্য কোরআনুল কারীম থেকে সূরা আনআমের 103 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসার। এটা ভালো করে শুনেন, লাগবে। রব্বুল ইজ্জত বলেন, লা তুদরিকুহুল আবসার। এমন কোন দৃষ্টি নাই যেই দৃষ্টি আমি আল্লাহকে দেখতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহর নূরের তাজাল্লিকে, আমি আল্লাহর নূরকে, আমি রবের রববিয়তকে আয়ত্ত করতে পারে, দেখতে পারে, এমন কোন দৃষ্টি শক্তি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলল? ওহাবি গলাইগা দলিল হইছে। এ সুন্নিরা রে, জীবন ভরা বললি আল্লাহর রাসূল আল্লাহরে সরাসরি নিজের চোখে দেখছে।
এখন তো কোরআনের দলিল আল্লাহ কাল্লা তুদরিকুহুল আবসার, এমন কোন দৃষ্টি শক্তি আমি বানাই নাই যেই দৃষ্টি আমি আল্লাহর কুদরতকে বেষ্টন করতে পারে, আমি আল্লাহর কুদরতকে ডাইরেক্ট দেখতে পারে, আমি রবকে ডাইরেক্ট দেখতে পারে, এমন কোন দৃষ্টি শক্তি আমি আল্লাহ বানাই নাই। এরপরে আল্লাহ কয় ওয়া হুয়া ইউদরিকুল আবসার। রব্বুল আলামিন কয় নবী গো, ওয়া নবী, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন কোন দৃষ্টি আমাকে দেখতে পারে না, কিন্তু আমি সমস্ত কিছুই দেখি। সুবহানাল্লাহ। আমারে দেখতে পারে না কোন দৃষ্টি, সমস্ত কিছু আমি আল্লাহ দেখি। আমি আল্লাহ দেখতে পারি, আমি আল্লাহ দেখতে পারি। এরপরে আল্লাহ কয় ওয়া হুয়াল লাতীফুল খবীর, আমি আল্লাহ হলাম অত্যন্ত সূক্ষ্মভাবে দেখনেওয়ালা এবং সমস্ত কিছু সৃষ্টির পরে রক্ষা করনেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে একটা জায়গা খালি দেখা, এটার ব্যাখ্যা দিয়ে শেষ করে দিল। আমি ওয়াজ করার কথা ছিল না, করতাম না, এবার আমার জোর করে বয় দিস, আমার জোর করে বয় দিস, আমি ওয়াজ করলাম না। আমি কি অল্প 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 আমি ভুল করছি, আমি কি ভুল করছি, আমি ভুল করছি। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই আনিস ভাই, যদি ওয়াহাবিরা কয় লা তুদরিকুহুল আবসার, আল্লাহ কইছে কোন দৃষ্টি আল্লাহকে দেখতে পারে না, তাহলে নবী দেখছে কেমনে? প্রশ্ন আসে না? আরে তার প্রশ্নের প্রথম জবাব হইল যে আল্লাহ বলছে লা তুদরিকুহুল আবসার, আমার ওই রব্বুল আলামিন ওই আমার নবীর ব্যাপারে বলছে মা কাযাবাল ফুআদু মা রাআ। সূরা নাজমের 11 নম্বর আয়াতে আমার ওই আল্লাহ কয় আমার হাবিব মেরাজের রাইতে এই চোখে যা দেখেছে তার অন্তর তাই বিশ্বাস করেছে, অন্তর বিশ্বাস করে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার হাবিব মেরাজের রাতে এই চোখে যা দেখছে তার অন্তর তাই বিশ্বাস করছে। আচ্ছা, এই কথাটা একটু বুঝতে কঠিন লাগতেছে, আর একটু সহজ করে। আপনাদের এখানে ঢাকা থেকে অনেক মানুষ এসেছেন, নরসিংদী থেকে অনেক মানুষ এসেছেন, দেশের আরো নারায়ণগঞ্জ থেকে বহু মানুষ এসেছেন, আরো বিভিন্ন জায়গা যেমন টাঙ্গাইল থেকেও বহু মানুষ এসেছেন। এ মুসলমান, আমি টাঙ্গাইলের একটা উদাহরণ দেই। টাঙ্গাইলের যে ব্যক্তি এখানে আছেন, আপনি যে আমার আজকে চিনলেন, আগামী কালকে যদি আপনার বাড়ির সামনে চা দোকানে, আপনার বাড়ির সামনে চা দোকানে যদি দেখেন আমি বয়া বয়া চা খাইতাছি, আপনি দূরের তেনে দেখা কি কইবেন? নকশবন্দি হুজুরে, ঠিক না? না, মনে হয় না। আপনার চোখ দেখতেছে নকশবন্দি হুজুর, কিন্তু অন্তর কয় না হুজুরে নাইব করতে, ঠিক না? এরপরে আর একটু গুইরা সাইডে দিয়ে যায়, আমার এই সাইডটা দেখা কইলেন এর মধ্যে লাগে। আবারও আপনার অন্তর কেমন না হুজুরে না, হুজুর আইব করতে পারে, মাহফিল আছে না হুজুরে, হুজুর টাঙ্গাইলে আইব থাকবো। এরপরে আবার সামনে দিয়া গুইরা যাইবেন, মাঝে মধ্যে রাস্তায় গাড়িতে তেল নেওয়ার জন্য, গ্যাস নেওয়ার জন্য পাম্পে যখন ব্রেক দেই, অন্য অন্য গাড়িওয়ালারা যখন ব্রেক দেয়, যাত্রীরা যখন নামে, অনেক যাত্রীরা নাইমা প্রস্রাব করতে যাইব, থুইয়া আমার গাড়ির কাছে আইয়া
চতুর্দিকে দেখা তার চোখ দেখতেছে নকশবন্দি হুজুর, কিন্তু তার অন্তর মানতাছে না। এরপরে কাছে যাইয়া ইশারা দেয়, গ্লাস নামাইতাম, গ্লাসটা নামায়া দিলে কয় আসসালামু আলাইকুম, কিছু মনে কইরেন না, আপনি কি নকশবন্দি হুজুর? জিজ্ঞেস করে এটারে বলে তার চোখে দেখতাছে, অন্তরে মানে না। তার চোখে দেখতেছে নকশবন্দি হুজুর, কিন্তু তার অন্তরে মানে না। আল্লাহ কয় মা কাযাবাল ফুআদু মা রাআ, আমার হাবিব যা দেখছিল তার অন্তরটা অস্বীকার করে নাই, তার অন্তর তা মানে নাই, এমন হয় নাই। আল্লাহ কয় আমার হাবিব যা দেখেছে তার অন্তরটা মেনেছে। এবার প্রশ্ন হইল নবী কি দেখলো? ঠিক না? প্রশ্ন হইল নবী দেখলো কি, কোন জিনিস দেখার কথা আল্লাহ কইল? তাইলে একটু সূরা নাজমের 7 নাম্বার আয়াতে যাওয়া লাগবে। কষ্ট হয়ে যাবে আপনাকে। আল্লাহরে দেখা কেমনে কয় তারা আল্লাহরে নবী দেখে নাই? রব্বুল ইজ্জত বলেন ওয়া হুয়া বিল উফুকিল আলা, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয় নবী গো, ও নবী, দুনিয়ার মানুষের সামনে ঘোষণা দিয়া দেন মেরাজের রাতে আপনি নবীরে আমি আল্লাহ এত উপরে আনছি, এত উপরে আনছি, এত উপরে আনছি, আমার তামাম বস্তু জগতের সীমানা পার করে নিয়ে আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই বস্তু জগৎ, মহাজগৎ, এই মহাজগতের সাইজ কত জানেন? হায় হায়, আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীর সাইজ কত? 51 কোটি বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। আপনি যেখানে আছেন এখান থেকে আপনার ডাইনে বামে সামনে পিছনে সব দিকে 51 কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ। এটারে অঙ্কের ভাষায় কয় 51 কোটি বর্গ কিলোমিটার। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই যে মহাবিশ্ব, এই যে আসমানে সূর্য দেখেন, চাঁদ দেখেন, তারকারাজি দেখেন, এটা পুরাটা আল্লাহর একটা সৃষ্টি। সুবহানাল্লাহ। মহাজগৎ, এই মহাজগতের সাইজ কত জানেন? বলবো একটু। বিজ্ঞান বলে ওই মহাজগতের সাইজ এত বড় রে, কিলোমিটার মাইপা বলা সম্ভব নয়। কেমনে বলবেন? বিজ্ঞান বলে লাইটের গতি। এই লাইটটা মারলাম, দেখছেন নি? লাইটটা এন্টেনা মারলাম, বাসো যাইতে কয় ঘন্টা লাগছে? সাথে সাথে গেছে। এই যে লাইটটা মারলাম, লাইটটা দৌড়াইয়া বাসে গেল, এই লাইটের গতি হইল 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। জোরে কোন সুবহানাল্লাহ। এই লাইটের গতি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই 3 লক্ষ কিলোমিটার সেকেন্ডের গতিতে কোন যানবাহনে যদি আপনি উঠা বসেন, এই যানবাহনটা যদি আল্লাহর এই মহাজগতের একদিক থেকে আরেক দিকে শেষ প্রান্তে যাইতে হয়, বর্তমানের বিজ্ঞান বলে আপনার 2 লক্ষ কোটি বছর সময় লাগবে মহাজগতের এক পাশ থেকে আর এক পাশে যাইতে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। 2 লক্ষ কোটি বছর লাগবে খালি এমুরা যাইতে, যদি আপনি 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে দৌড়ান। এই সমস্ত জগৎ পাড়ি দিয়া, 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, নূরের জগৎ পাড়ি দিয়া, আরশ আজিম পাড়ি দিয়া, লামাকানে রব্বুল ইজ্জত কা হুজুর ওয়া হুয়া বিল উফুকিল আলা। আমি আল্লাহ আপনি নবীরে বস্তু জগতের শেষ প্রান্তে নিয়ে আইছি, বস্তু জগৎ পার করে একেবারে উপরে উঠাইয়া নিছি। যেটারে কয় লামাকান, কোনো জায়গা নাই, কোনো মাকান না,
কোনো মাকান না, লামাকান। এরপরে আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লা। দুনিয়ার মানুষেরা বলেন আপনার বস্তু জগতের শেষ প্রান্তে আইনা আমি আল্লাহ নিজে আপনার কাছে আইছি। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। আমার নবীকে মেরাজে দাওয়াত দিছে কে? আল্লাহ। এই দাওয়াত দিলে আপনি যদি বাড়ির মেহমান দাওয়াত দেন, মেহমান যখন বাড়ির কাছে আইয়া পড়ছে আজ্ঞায় আনতে যান না? কথা কন যান না? এটা না গেলে কি মেহমান রাগ হইব? রাগ হইতো না, কিন্তু তার ইজ্জত। কিন্তু মনে মনে কষ্ট পাইব, মনে মনে একটু কষ্ট পাইব। বিয়ের বাড়ি গেলাম, বিয়াই জানে আমি যাইতাছি, বাড়ির তেনে অল্প একটু আগে আইও ফোন করছি, বিয়াই বাড়ির গাডারা গাইয়ে পড়ছি, বেড়া একটু বাইতে বাড়িয়ে নিল না, তার মানে বেড়া তো আমার উপরে খুশি না, ঠিক না? আর যদি মাইয়ার বাপ হয় তাহলে কলজাটা এমনি সিপ দিয়ে থাকে যে নিশ্চয়ই মাইয়ার উপরে বিয়াই খুশি না। রব্বুল আলামিন নিয়ম শিখাইলেন। আমার আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লা। আমি আমার হাবিবুল্লাহকে তামাম বস্তু জগতের শেষ প্রান্তে নিয়ে আসার পরে আমি আল্লাহ নিজে আমার হাবিবুল্লাহর নিকটবর্তী হয়েছি, আমার হাবিবুল্লাহর কাছাকাছি গেছি। আল্লাহ কয় নবী গো দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি কত কাছে গেছি। ফাকানা কাবা কাসাইন। আল্লাহ কয় নবী গো দুনিয়ার মানুষেরা বলে দেন আমি আল্লাহ কত কাছে গেছি। একটা ধনুক, তীর ধনুক দেখছেন বাচ্চারা যে খেলে, একটা ধনুকে সুতা লাগাইলে সুতার দুই মাথায় তীরের ধনুকের মাথা থাকে, ঠিক না? ধরেন ধনুকের মধ্যে এই সুতা দিয়া বাঁধার পরে যে ধনুক বানাইলেন, ধনুকের দুই মাথা, মাঝখানে একটা সুতা, এটা কয় মাইল দূরে থাকে? 1 ফুট, 2 ফুট, নাইলে 3 ফুট। তীরের ধনুক, তীর মারণে লেগে যে ধনুক বানায়, সুতাটা লাগানোর পরে ধনুকের মাথা দুইটা কি 3 ফুটের বেশি দূরে থাকে? 3 ফুটের বেশি লম্বা হইলে আর তীর হইতই না। এই তীর মারলে তীর বেশি দূরে যাইতো না। রব্বুল আলামিন বলেন ফাকানা কাবা কাসাইন। নবী গো নবী আপনি বলে দেন আমি আল্লাহ আপনারে আগাইয়া নেওয়ার জন্য এত কাছে আইছি গো। ধনুকের দুই মাথা যতটা কাছে থাকে আমি আল্লাহ তত কাছে আইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা আমার টানে যতটুকু দূরে, ধনুকের মাথা কি তার চেয়ে বড়? এক ধনুকের এক মাথার থেকে আরেক মাথার দূরত্ব কি তার চেয়ে বেশি হবে? আল্লাহ কয় ধনুকের দুই মাথার সমান দূরত্ব। আপনারা আমারে দেখেননি? কথা কয় না, দেখেননি? আমি আপনাদেরকে দেখিনি। আল্লাহ কয় নবীর এত কাছে আইছে, তাহলে নবী দেখছেনি? দেখছেনি? এত কাছে। এখন কইব না না না, আল্লাহ যদি ধনুকের দুই মাথা পরিমাণ কাছে আইসা থাকে, মাঝখানে নূরের পর্দা ছিল, হাতে গায়ের জোরে কত রকমের কথাই কইব। মাঝখানে নূরের পর্দা ছিল, যার কারণে আমার নবী দেখেছেন, এটা প্রমাণ হয় না। তাইলে আইয়ো আল্লাহ জানতো তুমি যেমন ফাইজলামি করবা, এই জন্যই তো আল্লাহ বইলা রাখছে ফাকানা কাবা কাসাইন। ধনুকের দুই মাথার সমপরিমাণ আমি আমার হাবিবের কাছে আইছি। আও আদনা, আমি আল্লাহ তার চাইতেও আরো কাছে আইছি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। একটা ধনুকের মাথা আর একটা ধনুকের মাথা মাঝখানের দূরত্ব যদি ধরলাম 3 ফুট হয়, আল্লাহ কয় আরো কাছে আইছি। তাইলে আমার মনে হয় মাঝখানে আর কোনো ফুট আসিল? ফুট আসিল? এটা আমরা নবীর হাদিস থেকে নিতে পারি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন
আল্লাহ আমার এত কাছে আইলেন, আল্লাহ পাককে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছি উত্তম সূরতে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে বিরক্ত লাগতেছে, আমি থুয়ে দিই। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার এই চোখে আমার রবকে উত্তম সূরতে দেখেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ যদি বলে নবী আল্লাহকে দেখেছে তাইলে সে মিথ্যা বলল। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মেরাজে নবীজি আল্লাহকে দেখেছে, এই কথা যারা অস্বীকার করতে চায় তারা দলিল হিসাবে আম্মা জানের এই হাদিস দাঁড় করায়। আম্মা জানের এই হাদিসের ব্যাখ্যা করব পরে, আসলে আগে দেখি যে নিজে দেখছে সে কি বলে, যিনি দেখেছেন তিনি কি বলেন। নবী কয়, আরে আমার আল্লাহরে আমি দেখছি, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার রবকে দেখেছি, আমি আমার আল্লাহকে দেখছি। শুধু নূরের ঝিলমিল দেখি নাই, আমি আমার আল্লাহরে কেমন দেখছি সেইটাও শোনো। আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহকে উত্তম সূরাতে দেখেছি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবী বলতেছেন আমি দেখছি, কেমন দেখছি সেটাও বলছেন, উত্তম সূরতে দেখছি। কখন দেখলেন? ওই যে আল্লাহ কয় ফাকানা কাবা কাউসাইনি আও আদানা, আমি আমার হাবিবুল্লাহর কাছাকাছি আসলাম, একেবারে এত কাছে রে আমার হাবিবুল্লাহ আমার মাঝে বিলীন হয়ে গেলেন, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর মাঝে বিলীন হয়ে গেলাম। আমার নবী বলেন, ওই সময় আমার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা ছিল না রে, এই জন্যই তো আমি আমার আল্লাহরে উত্তম সূরতে দেখেছি। শুধু তাই না, আমার আল্লাহ আমি নবীর বুক মোবারক ছুঁয়েছেন পর্যন্ত। সুবহানাল্লাহ। নবী বলেন, আল্লাহ আমার বুক মোবারকের উপর কুদরতের হাত রাখলেন। আল্লাহ আমি নবীর বুক মোবারকের উপরে কুদরতের হাত রাখলেন। নবী বলেন, ওই সময় আমি অজ্ঞান হইয়া যাই নাই। সুবহানাল্লাহ। নবী বলেন, ওই সময় আমি অজ্ঞান হইয়া যাই নাই, জ্ঞান হারাইয়া ফালাই নাই। নবী গো কি হয়েছিল আপনার হাল? আমার নবী বলেন, রব্বুল আলামিনের কুদরতের হাত যখনই আমার বুক মোবারকের উপরে রাখছে, আমার শরীরের অনুভূতি শক্তি পর্যন্ত কোনো দিকে যায় নাই। আমি আমার আল্লাহর কুদরতের হাত মোবারকের ঠান্ডা শীতলতা অনুভব করলাম। নবী বুঝাই দিলেন, আল্লাহ যখন আমার বুকে হাত রাখলো তখন আমার অনুভূতি শক্তি পর্যন্ত জাগ্রত এবং স্টেবল ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সাথে নবীর দেখা হইছে নি? আরে দেখা কি, দরাদরি পর্যন্ত হইছে। সুবহানাল্লাহ। আহাম্মকে বুঝে না। আচ্ছা বাবা, নবীজির মেরাজের দাওয়াত দিছে কে? আল্লাহ। এটা ইম্পর্টেন্ট ভাবে নেবেন। নবীজির দাওয়াত দিছে কে? আল্লাহর বাড়িতে নবীজির নিয়ে গেল কে? আল্লাহ কি দেহা না দেওয়ানের লেগে নিছে? আপনার ভাই যদি মেহমান দাওয়াত দেন আর আপনি যদি দেহা না করেন, বলেন এটা কি কোনো বুদ্ধিমানের কাম হইব? হাতে কি বুদ্ধিমান না আহাম্মক? যে মেহমান দাওয়াত দিয়া নিজেই মেহমানের সাথে দেখা দেয় না, এটা কি বুদ্ধিমান না আহাম্মক? কিন্তু নবীর মেরাজের ক্ষেত্রে আমাদের দেশ আহাম্মকের সরাসরি, ঠিক কিনা বলেন?
এই আহাম্মকেরা পূজার মণ্ডপে গিয়া শান্তি খোঁজে। কথা বলেন ঠিক কিনা? তো মা দুর্গায় বেলে 12টা হাত লইয়া এই দেশ বেলে এইবার কাবেলে রহমত লইয়া আইছে। চিন্তা করেন ফকিন্দির ফলাই কইলটা কি? মা দুর্গায় বেলে রহমত লইয়া আইছে। ওরে সো পাগল হয়ে গেল। মূর্তির সামনে তাজিম দিল, মূর্তির সামনে সেজদা দিল, গীতা পাঠ করলো, শেষ পর্যন্ত বইয়া পূজার এই কি বলে প্রসাদ পর্যন্ত খাইলো। ঠিক কিনা বলেন? চিন্তা করলাম যে এরা প্রসাদ খায় কেন, পরে বুঝছি এরা তো মিলাদের তবরুক খায় না। ঠিক না? এরা মিলাদের তবরুক খায় না, কিন্তু পূজার প্রসাদ হইলে সারে। এখন এখানে তো একটা বিশাল চিন্তার ব্যাপার যে মিলাদের তবরুক খায় না, পূজার প্রসাদ খায়, কারণটা কি? পরে মন হইছে হ্যাঁ গো হুজুরে কইছে মিলাদের তাবারুক বেলে পাখানা, অর্থাৎ ঘু। হ্যাঁ গো হুজুরে কইছে। পরে চিন্তা করে দেখলাম যে না, মিলাদের তাবারুক হইল ঘি। এটা খাইয়া হজম করানোর লাগা মানুষের পেট লাগে। কুত্তার পেটে ঘি হজম হয়? শুনতে খারাপ লাগে, লাগলে কথা ইডই। কুত্তার সামনে যদি একেবারে পাবনার 1 নাম্বার ঘিয়ের ডিব্বা খুইলা দেন, নাকটা দিয়ে একটা দৌড় দিব, ওরে বাবা রে এটা খাইতে রুম না রে। দৌড়ে রাস্তা গিয়া যদি দেখে ফোলা পাই না আজ্ঞা তুইছে, একেবারে বগুড়ার দইয়ের মতন খাইব। ঠিক কিনা বলেন? খাইয়া বিনাশ করে মাড়ি সুদ্ধা সাইডটা খাইব। ঘি খাইলো না গু খাইলো, কারণ কি? কারণ কুত্তার পেটে ঘি হজম হয়। পূজার প্রসাদ যারা খায়, মিলাদের তাবারুক তাদের পেটে হজম হবে। যার যেটা হজম হয় হ্যাঁ হেডই খায়। খা বালা মতন খা, কলা পাতা বিছাইয়া খা, নাইলে লেডাইয়া বইয়া খা, নাইলে হানকি দিয়া খা। আখাউরার ঘরের আখাউরা। বাপের জনমে খাস নাই খাও, গেছ তো হিন্দু বাড়ি খাইতি। মুসলমানেরা আরে কষ্ট যেতে সামনে গো, ওই কইছে না কষ্ট হইলো কথা ইডো। বুঝতে পারছেন? আমি এরমই জেন্দা জামু সোজা ফাইরা ছিঁড়ে ফেলাম। গতকালকা মাহফিল করছি গাজীপুর, 3 দিন ব্যাপী মাহফিল। আগের দিন সব মৌলবী ওয়াহাবি, আইজগাও সব মৌলবী ওয়াহাবি, খালি মাইজখান দিয়া কালকা আমারে রাখছে শুনুন। আমি আরে এই ওয়াহাবিকে ভিতরে আমার হান্দে সৎকা হুজুর আগো মাইজখানও দিছি, খালি ফাইরা ছিঁড়া বেরিয়ে যাবেন না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দাবাদ বাবা সময় নাই, জিন্দাবাদ জিন্দাবাদ, সময় নাই। শোনেন না, এটা আমার বাপের বাড়ি। এই বুঝতে, এটা হইলে আমার বাপের বাড়ি, আমার মুর্শিদ কেবলার বাড়ি, মানে আমার বাপের বাড়ি। আপনারা হলেন সব মেহমান, আলেম ওলামারা হইল মেহমানে আলা। ওনাদের সময় আমি যদি নষ্ট করে দেই এটা উচিত হইতো না। তাহলে মেহমান দাওয়াত দিয়া মেহমানদেরকে আইনা মেহমানদেরকে ইজ্জত দেওয়া হবে না। আমি অল্প সময়ে আল্লাহরে দেখার বিষয়টা দেখছি, শুনে আপনারা কইলো তার ঝামেলা হইব মিয়া। আচ্ছা বাবা জিনারে আমার, এ মুসলমান, আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয় মেরাজের রাতে আমি আমার নবীর এত কাছে গেছি, ধনুকের 2 মাথার দূরত্ব যত এত। এরপরে কয় আও আদানা, এর চাইতো আরো কাছে, আরো কাছে। আরো কাছে না কত কাছে, ওই কাছে বুঝাইতে গেলে
আমার নবীর হাদিসে মোবারক লাগে, নবী বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার রবকে উত্তম সূরতে আমার এই চোখে দেখেছি। আমার নবী আরো বলেন আল্লাহর কুদরতের হাত আমি নবীর মুখ মোবারকের উপরে আমার আল্লাহ রাখলে আমি ঠান্ডা শীতলতা অনুভব করেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয় ফাআহা ইলা আবদিহি মা আওহা, ওই মেরাজের রাইতে আমি আমার হাবিবুল্লাহরে কিছু ডাইরেক্ট ওহী দিছি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মেরাজের রাতে আমি আমার হাবিবকে ডাইরেক্ট কিছু ওহী দিছি। ওই ওহির পরিমাণ কত জানোনি? রব্বুল ইজ্জত বলেন মা ওহা, পরিমাণ কম না, আমার যতটা ইচ্ছা হইছে ততটা আমি আমার হাবিবুল্লাহরে ওহী দিছি। আমি জানি নিচে আমার হাবিবুল্লাহ জানে। তোমরা পাবলিকের আমি আল্লাহ কমু না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি দিছি, আমি জানি কদ্দুর দিছি। আমার হাবিব নিছে, আমার হাবিব জানে কদ্দুর নিছে। সাহাবীরা কয় হুজুর যদি একটু বলতেন। আল্লাহ তো কইল না, আপনি যদি একটু কইতেন যে আল্লাহ আপনারে কি পরিমাণে ওহী দিছে। নবী বলেন ফাআলিমতু মা বারাকে মেরাজের রাতে দিয়েছেন আমার আসমানের সমস্ত ইলম, জমিনের সমস্ত ইলম আমি নবীর কলব মোবারকে আমার আল্লাহ সরাসরি ঢুকে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলেন আমার নবী কি জানে না? আসমান আর জমিনে যা আছে সব কিছুর ইলম নবীজিরে মেরাজের রাতে ডাইরেক্ট দিয়েছেন কে? আল্লাহ। জিব্রাইলের মাধ্যমে না। অনেকেই বলে জিব্রাইল বলে নবীর শিক্ষক। নাউযুবিল্লাহ। তাইলে মেরাজের রাতে তো আল্লাহ ও নবীর শিক্ষক। তাইলে নবীর শিক্ষক কি আল্লাহ উত্তম না জিব্রাইল উত্তম? নিঃসন্দেহে আল্লাহ উত্তম। বলে যে জিবরাইল আমিন কোরআন নিয়ে আইছে নবীর কাছে, নবীজির শিখাইছে, এজন্য নাকি জিবরাইল নবীর উস্তাদ হতে পারে। এ আহাম্মদ, আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছে নবীরে কোরআন জিবরাইল শিখায় নাই। আল্লামাল কোরআন আমি আল্লাহ শিখাইছি। সুবহানাল্লাহ। বাবা জিনারে আমার, এরপরে আমার আল্লাহ কয় ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার হাবিবুল্লাহরে যতটা ইলম দেওয়ার আমার যতটা ইচ্ছা হইছে আমি দিছি। এরপরে কয় মা কাযাবাল ফুয়াদু মা রাআ, মেরাজের রাতে আমার হাবিবুল্লাহ যে আমারে দেখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হাবিবুল্লাহ যে জান্নাত দেখছে, আমার হাবিবুল্লাহ যে জাহান্নাম দেখেছে। আল্লাহ কয় মা কাযাবাল ফুআদু মা রাআ, আমার হাবিব যা দেখেছে তার অন্তর তার মধ্য থেকে কোনো কিছুই অস্বীকার করে নাই। অর্থাৎ নবী যখন আমাকে দেখেছে তখন তার অন্তরে সাক্ষী দিয়েছে হুয়াল্লাহ, ইনি হলেন আল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবী আল্লাহরে দেখছে, এই কথা লইয়া যারা মত পার্থক্য তৈরি করে হেগরে আল্লাহ বিশাল এক ধমক দিছে। সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ কয় আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, আমার হাবিব যা দেখছে, আমি আমার হাবিবের যা দেখাইছি তা নিয়ে তোমরা কি ঝগড়া করতেছো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনের ভাষা। সূরা নাজমের 12 নম্বর আয়াত। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, আমার হাবিব যা দেখছে আমি যা দেখাইছি তোমরা কি তা নিয়ে ঝগড়া করতেছো? কে বলে? আল্লাহ। কে বলে? আল্লাহ। কে বলে? আল্লাহ।
তার মানে এই আহাম্মকে খবর আল্লাহর কাছে আছে। আছে। শোনেন বাবাজি রে, তারা বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবী আল্লাহকে দেখেছেন, এই কথা যে বলবে মিথ্যা বলল। হাদিস সঠিক, হাদিসের মান সহিহ, হাদিস ঠিক, কথাও সত্য, কিন্তু ব্যাপার হইল নবীজির মেরাজ হইছে মক্কা মুআজ্জমায়, আর আম্মা জানের সাথে নবীজির বিয়ে হইছে মদিনা মুনাওয়ারায়। আম্মা জানের সাথে নবীজির যখন বিয়ে হয়, আম্মা জানের বয়স তখন 6 বছর। কয় বছর? 6 বছর। তাহলে নবীজির মেরাজ যখন হয় তখন আম্মা জানের বয়স কি আরো বেশি না কম? কমপক্ষে 2 বছর কম, কমপক্ষে 2 বছর কম। তাহলে আম্মা জানের যদি 6 বছর বয়সে বিয়ে হয়, নবীর মেরাজ যদি তারও 2 বছর আগে হয়ে থাকে, আনুমানিক ধরছি, তাইলে আম্মা জানের বয়স তখন কয় বছর? এই 4 বছর বয়সে কি হইছে আপনার মনে আছে? তাইলে আম্মা জান কেমনে কইল নবী আল্লাহকে দেখেছেন? এ কথা কেউ বললে মিথ্যা বলল। এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন এভাবে, আম্মা জান বলতে চাইছেন দুনিয়ায় থেকে নবী আল্লাহকে দেখেছে, এই কথা যে বলবে মিথ্যা বলল। আর নবী বলেন আমি মেরাজে গিয়ে আল্লাহরে দেখছি, ওটা দুনিয়াত না, দুনিয়ার বাইরে। নবীর কথাও ঠিক, আম্মা জানের কথাও ঠিক, খালি আহাম্মকে বেঠিক কয়, বুঝে না কিছু, আলুরে কয় লেসু। আল্লাহ তার হেদায়েত দেখ, জোরে কর আমিন। দেখ কলে বলতে চায় আল্লাহকে দেখা সম্ভব না, দূর বেড়া, আল্লাহরে দেখা সম্ভব না তোরে কে কইছে? শোন সূরা কিয়ামা আয়াত নাম্বার 22, আল্লাহ কা ওয়াজুহু ইয়াউমা ইযিন নাযিরা, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, উজ্জ্বল নুরানি হবে কিছু মানুষের চেহারা। ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ বলেন ওদের সামনে আমি আল্লাহ আমার পর্দা উঠাইয়া দিব। ওই দিন ওই ঈমানদারেরা সরাসরি আমি আল্লাহকে দেখতে থাকবে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরে দেখা যাইবনি? যাইবো। আল্লাহ দেখা দিলে তো অবশ্যই দেখা যাইবে। আমরা কি এখন নিজেরা ইচ্ছা করলে আল্লাহকে দেখতে পারবো? কিয়ামতের ময়দানে যদি নিজেরা ইচ্ছা করি আল্লাহকে দেখতে পারবো? যদি আল্লাহ ইচ্ছা করে দেখতে পারবো? কথা কন না কা? তো যে আল্লাহ ইচ্ছা করলে আমার মতো নাদানেরে কিয়ামতের ময়দানে দেখা দিতে পারে, ওই আল্লাহ কি তার হাবিবেরে মেরাজের রাইতে দেখা দিতে পারে না? জোরে বলেন পারে না? আমার ছোট ভাই আনাস বক্তব্যের মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে নবীর মেরাজ যদি সশরীরে না হয়, আল্লাহর সাথে যদি দেখাই না হয়, তো বোরাকের দরকার ছিল কি? স্বপ্নের লেগে তো আর বোরাক লাগে না। পয়েন্টটা কিন্তু দারুণ একটা পয়েন্ট। নবী যদি স্বপ্নেই দেখছে মেরাজ, তাহলে তো বোরাকের দরকার ছিল না। স্বপ্ন দেখতে কি গাড়ি লাগে? বলেন স্বপ্ন দেখতে যানবাহনের প্রয়োজন আছে? স্বপ্নের মধ্যে কি জিবরাইলের দরকার আছে? আহাম্মকের দল বাবা বুঝার অভাব। তারা বলে আল্লাহকে দেখা যাবে না। আরে মুসা নবী দেখতে চাইছে, আল্লাহ কইছে লাম তারানি, কখনোই তুমি আমারে দেখতে পারবা না। কিন্তু নবীদের ফরিয়াদ আল্লাহ কখনো ফিরাইয়া দিছে? কথা বলেন না কেন? কিন্তু মুসা নবীর ফরিয়াদ কি আল্লাহ ফিরাইয়া দিছে? না, ফিরাইয়া দেয় নাই। তাইলে কি করছে ভাই? আল্লাহ তো মুসা নবীর লোকে দেখা দিল না। মুসা নবী দেখতে চাইছে, আল্লাহ লাম তারানি বলছে তুমি আমারে দেখতে পারবা না, কারণ তোমার এই চোখে ওই পাওয়ার নাই যেই পাওয়ার দিয়ে আমার নূরের তাজাল্লি সহ্য করবে। সুবহানাল্লাহ বলে। তাইলে এখন মুসা নবী যে একটা ফরিয়াদ করলো, আল্লাহ তো নবীদের ফরিয়াদ ফিরিয়ে দেয় না, তো মুসা নবীর ফরিয়াদটারে আল্লাহ একটু ঘুরাইয়া কবুল করছে। সুবহানাল্লাহ, একটু ঘুরাইয়া। আল্লাহ কয় পাহাড়ের দিকে নজর করো, সুবহানাল্লাহ কর। পাহাড়ের দিকে মুসা নবী নজর করলো, আল্লাহ পাকের নূরের তাজাল্লি পাহাড়ের মধ্যে মারলেন, পাহাড় জ্বললা ছাই হয়ে গেল, মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম জ্ঞান ফিরার পরে
আল্লাহ কয় মুসা দেখছো নি আমি আল্লাহ রে কয় মাপ চাই আর দেখতাম না। আল্লাহ গো তোমার তাজাল্লি পাহাড়ে পড়লো, পাথরের পাহাড় জলে সুরমা হয়ে গেল, আমি মুসারে আল্লাহ তুমি বাঁচায়া রাখছো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইখানে একটা আকীদার ওয়াজ আছে। খোদার নূরে পাহাড় জ্বলল, মুসা নবী জ্বলল না কেন? পাহাড়ে যদি পাথর থাকে জ্বলে গেছে, মাটি থাকলেও জ্বলে গেছে, তাহলে মুসা নবী জ্বলল না কেন? মুসা নবীর শরীরে পাথরও নাই, মাটিও নাই। যদি মাটি থাকতো জ্বলতো, যদি পাথর থাকতো তাইলেও জ্বলতো। মুসা নবী জ্বলল না কেন? কারণ মুসা নবীর দেহ আল্লাহ নূর দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। নবীদের দেহ জান্নাতি দেহ, আর জান্নাতি দেহ মাটির না, নূরের। নূরের নূরের আপনার একটা মোমবাতির সাথে যদি আরো 10টা মোমবাতি ধরাইয়া দেন, কি বলেন এক আগুনে কি আরেক আগুনের জ্বালায়া দিব? না না না। একটা লাইটের আলোতে যদি আরেকটা লাইটের আলো মারেন, একটার আলো কি আরেকটায় ক্ষতি করব? এই যে 2টা লাইট পাশাপাশি জ্বলতেছে না, এই স্টেজে দেখেন 2টা লাইট পাশাপাশি জ্বলতেছে না, এই একটার আলো কি আরেকটারে জ্বালায়া দিতেছে? কেন? এইটাও আলো ওইটাও আলো। আল্লাহ নূর, আল্লাহ নূরের তাজাল্লি ছেড়েছেন, আল্লাহ নূরের তাজাল্লি ছেড়েছেন। ওই নূরের তাজাল্লি পড়ে তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেল, মুসা নবী জ্বলল না। এখানে একটা প্রমাণ, আমরা যেমন সাধারণ মানুষ, নবীরা তেমন সাধারণ মানুষ। আর সেটা যদি হয় আমার নবীর প্রশ্ন, সেটা যদি হয় আমার নবীর প্রশ্ন, মুসা নবী আল্লাহ নূরের তাজাল্লি দেখে অজ্ঞান হয়ে গেছে, আর আমার নবীর কথা আল্লাহ কয় মা কাযাবাল ফুআদু মা রাআ। আরে আমার হাবিব আমারে দেখা সরাসরি অজ্ঞান হইব দূরে থাক, তার অন্তর মোবারক পর্যন্ত বিভ্রান্ত হয় নাই। সুবহানাল্লাহ। এটা আমার নবীর শান। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে মুমিন হিসেবে কবুল করেন, পড়ি আমিন। আউলিয়া কেরামের সাথে সুসম্পর্ক রাখার, সোহবতে আউলিয়া হাসিল করার তৌফিক আল্লাহ দান করেন, পড়ি আমিন। আমি একেবারে ক্ষমা চেয়ে নিচ্ছি, দীর্ঘ সময় নিয়ে নিলাম, এর লেগে আমি কথা কইতাম চাই না, কথা কইলে কথা বেশি লম্বা হয়ে যায়। এখন আপনাদের খেদমতে নুরানি ইরফানের তাকরীর নিয়ে আসছেন, গলাটাও ভাঙ্গা। কালকা মাহফিল আছে, মনে বুঝছিলাম আজকে ওয়াজ না কইরা জামুগা। আর কালকা বানসারামপুর গিয়া কেমনে মাহফিল করবো জানি না, এটা দোয়া করেন আল্লাহ যাতে কণ্ঠের অবস্থা সুন্দর করে দেয়, পড়ি আমিন। আর মোহব্বতে পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের খেদমতে আরেক কোকিল কণ্ঠের অধিকারী আমার ভাই মাওলানা মাকসুদুল হাসান ভাইরে রেখে যাচ্ছি, উনি আপনাদের খেদমতে নুরানি ইরফানের তাকরীর পেশ করবেন।